সাউথাং ত্রিপুরা হাঙ্কনি অঙ্গৈ বিকশিত ভারত সংকল্প यात्राते प्रति गड़े सुशासन मेला সংসাজাখা স্বামী বিবেকানন্দ থুনখলাও স্রাংসালি ও পান্দানো জেংসাউই রেখা হাসে মন্ত্রকরা ডক্টর মানিক সাহা। এই সরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে ভারতবর্ষের সরকার আমাদের ত্রিপুরা সরকার সবাই মিলে আমাদের যে মেইন উদ্দেশ্য যে মানুষের কাছে তার যে মৌলিক অধিকার এবং সেই অধিকারগুলো পৌঁছানোর আমাদের দায়িত্ব, সেই কাজটা আমরা করছি। একটু আগে আমার সেক্রেটারি মহোদয় বলছিলেন যে যারা মৎস্য ব্যবসায় সাথে যুক্ত প্রধানমন্ত্রীজির যে স্কিম আছে স্কিম অনুযায়ী প্রায় এখানে একটা আউটলেটের গাড়ি এখানে প্রায় 10 লক্ষ টাকার মতো গাড়ি এখানে আজকে দেওয়া হবে এবং সেটা সব জায়গায় করবে, এটা আউটলেট ভ্রাম্যমান। তো এই যে বিষয় সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে, যে একটা স্বচ্ছ যে একটা ব্যবস্থা, স্বচ্ছতার সাথে সরকার কিভাবে চালাতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। আমরাও সেই মার্গদর্শনে আমরা সেই দিশায় আমরা কাজ করছি। কোনো অবস্থায় কোনো জায়গায় কোনো অলসতার কোনো সুযোগ নেই এবং আমাদের যারা অফিসিয়ালরা আছেন তারা কিন্তু দিনরাত ওনারাও পরিশ্রম করছেন। আমরাও চাই যে যেখানে যেখানে জরুরি ভিত্তিক যে তাদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার সেই কাজটা যেন হয় এবং আমি নিশ্চিত যে আমাদের যে কথাটা হয়েছে বিকশিত ভারত সংকল্প নেব আর সেটাকে সিদ্ধি মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন সিদ্ধি মানে 100% তার স্যাচুরেশন, সেই বিষয়টা আমরা সবসময় চিন্তা করি এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়টা বারবার বলার চেষ্টা করেছেন বা বলেন যে এই যে ফ্ল্যাগশিপ বা এই যে প্রকল্পগুলো মেইন যে কারণ সেটা হচ্ছে আমাদের স্যানিটেশন সুবিধা, আবশ্যিক আর্থিক পরিষেবা, এলপিজি সংযোগ, দরিদ্র অংশের জনগণের আবাসন, খাদ্য নিরাপত্তা, সঠিক পুষ্টি, নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল এবং গুণগত মানের শিক্ষা, এই যে মৌলিক সুবিধাগুলো সেইগুলো যাতে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং সেই কারণেই এই কর্মসূচির উদ্দেশ্য। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে মানুষ আমাদের কাছে আসেন এবং তাতে করে অনেক সেটাকে ম্যাটেরিয়ালাইজ করে অনেক সময় মানে অনেক সময় অতিবাহিত হয়। তো যাতে করে মানে মানুষ যেন আমাদের কাছে সরকারের কাছে আসতে না হয়, সরকার যেন মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে, এর জন্যই এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন। আমি আশা করি যে এখানে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের এখানে যে স্টলগুলো এখানে এসছে, কারোর এসসি সার্টিফিকেট লাগবে, এসটি সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এসটি বিভিন্ন যেসব আমাদের যে কাজগুলোর জন্য বারবার আমাদের যেতে হয়, আধার কার্ড লাগবে। তো এখানে আজকের এই স্টল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং হেলথের অনেক স্কিম আছে আমাদের, সেই সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে এগ্রিকালচারেরও এখানে আছে। তো এই যে আমাদের স্টল সেখান থেকে সবাই এই দুদিনের যে আজকের এই শুভ উদ্বোধন হলো তার মাধ্যমে আশা করি এই পশ্চিম জেলার সমস্ত লোক তার সুযোগ সুবিধা নিতে পারবেন। আরেকটা মাননীয় প্রধানমন্ত্রীজি বিশেষ করে যারা ট্রাইবেল এলাকায় যেখানে সিকেল সেল অ্যানিমিয়া সেটাকে যাতে দূরীকরণ করা যায়, এটাও একটা বিরাট ওনার উদ্দেশ্য। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তার তালিকাভুক্ত করা। আপনারা সবাই জানেন যে অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 21টার মতো একলব্য স্কুল উনি আমাদের দিয়েছেন, 2টো চালু হয়ে গেছে, 17টার মতো একলব্য স্কুল এখন শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, স্কলারশিপ স্কিম, ফরেস্ট রাইট যেটা টাইটেল, বনধন বিকাশ কেন্দ্রের স্বসহায়ক গোষ্ঠী গঠন এবং বনকে ভিত্তি করে যেসব উৎপন্ন সামগ্রীর যেটা বাজারজাতকরণ, এই যে আমাদের এই অভিযান তার মাধ্যমে সেটা সম্ভব হবে। আমি আশা করি এখানে এই যে উদ্দেশ্যে এই প্রকল্প
সংকল্প যাত্রা এখানে শুরু হয়েছে বা প্রতি ঘরে সুশাসন এখানে আজকে 2.2 শুরু হয়েছে, সেটা সার্থক হবে। এখানে আবার সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমাদের সরকার যখন গঠিত হয় 2.5% সেখানে টার্গেট নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম। আজকে প্রায় 72-73% আমরা পৌঁছেছি এই জল জীবন মিশনের আওতায় এফএসটিসি কানেকশনের মাধ্যমে মানুষকে বিশুদ্ধ পানীয় জল প্রদান করার ক্ষেত্রে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলবেন। বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। অনেক ঠান্ডা কয়েকদিন ধরে ত্রিপুরা রাজ্যে মানুষকে জবুথবু করেছে। এখানে যে মানুষ একত্রিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে পশ্চিম জেলার, আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় যে কর্মসূচি আমাদের চলছে, তাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিগত কয়েকদিন ধরে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনে যারা বিভিন্ন সুযোগ সুবিধা পাননি তারা যেন অবশ্যই তাদের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচির মধ্য থেকে। বন্ধুরা, এই কোটি কথা বলে পশ্চিম জেলার প্রশাসনকে আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এবং উন্নয়নের নিরিখে আগামী দিনে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য আহ্বান রেখে প্রত্যেককে অনেক অনেক নমস্কার জ্ঞাপন করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। प्रोग्राम का जो शुरुआत थी वो 15 नवंबर 2023 से हुई थी। इस दौरान जो विकसित भारत रथ यात्रा है या विकसित भारत जो रथ है वो हर गांव से, हर गली मोहल्लों से, हर पारा से हर एक नागरिक तक पहुंचने की कोशिश की गई थी। मुझे बहुत खुशी से बता देते हुए बहुत उत्साह हो रहा है कि हमारे ही डिस्ट्रिक्ट में लगभग 6 लाख घरों तक विकसित भारत का ये जो संकल्प यात्रा है वो पहुंची। इस दौरान कम से कम 5 लाख लोगों ने अपना हेल्थ चेकअप कराया, लगभग 6000 लोगों ने अपने आयुष्मान भारत कार्ड का जो उनके पास नहीं था वो लिया है। और इसी दौरान जो प्रति घरे सुशासन 2.0 था, इसके द्वारा दी गई जो हमारी सर्विसेज हैं, लगभग 36 सर्विसेज हैं जो स्टेट और सेंट्रल गवर्नमेंट से दी गई हैं और कई तरह के सर्टिफिकेट एसडीएम ऑफिस से दिए गए हैं। मैं उम्मीद करता हूं कि आने वाले कुछ दिनों में ये जो विकसित भारत संकल्प यात्रा और प्रति घरे सुशासन से जो शुरुआत हुई है, लोगों तक ज़मीनी हकीकत के साथ लोगों तक पहुंचने की सरकार की ये जो मन भावना आई है, इसे हम और डीपली इस पे काम करेंगे और उम्मीद करेंगे कि प्रशासन हर घर में हर एक ज़रूरतमंद के पास पहुंचेगा। और प्रधानमंत्री और माननीय मुख्यमंत्री जी का जो सपना है, जो उनका उद्देश्य है, वो हम सब मिलकर पूरा करेंगे। इसी के साथ मैं अपना संक्षिप्त भाषण समाप्त करता हूँ। थैंक यू। खनावे नाजाबादी कताव जरानी कहम शब्दुक मांगदुक नाइमुक्तयै क्लिनिक ताबुक निनि आनि जतनि गाना आगतल दलिवनो मानथगो मं आरोग्य दा कंप्लीट होमियो हेल्थ सॉल्यूशन लेटेस्ट टेक्निक तै टेक्नोलॉजी बाइखे कहम शाक नाजादि मानो आरोग्य दा कंप्लीट होमियो हेल्थ सॉल्यूशन रमदि कहम के हामाना सुय माया अंगमानि जिंजाल शाकुर एबा बुकुरनि बेमार बेक्रेंनि बेमार शिर एबा नापनि बेमार बहगनि बेमार बुरि रोगनि रिसुमानि जंजाल किडनीनि जंजाल ज्राय रोगनि जंजाल डायबिटीज एबा सुगारनि जंजालनो खुबै दाल बिदाल बेमुग रोगनि गाहाम के साथ नजरि मानो आपनो करिबो केफेक मानैबाय चावै जंजालो क्लाय तंनाय रो साक हामना मुसुंका हंके आरोग्य दा कंप्लीट होमियो हेल्थ सॉल्यूशन बाय करंगै मानो निकुमा बादर तोलिलेन आरएमएस चोमनी कृष्णनगर अगरतला बिहान अपरूपा बेकरी एंड केक शॉप नियर शनि मंदिर।